হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস এবং প্রাথমিকভাবে যে প্রায় 9533 নিয়োগ হয়েছিল এবং এই সংক্রান্ত ডিএলএড 2022 মামলা, যেটা মহামান্য হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এবং তারপর কন্টেম্প পিটিশন কেসও আমরা দেখেছি। তো এই মামলার গতকাল শুনানি ছিল মহামান্য সুপ্রিম কোর্টে, সেখান থেকে কী আপডেট উঠে এলো, অর্থাৎ এক্ষেত্রে এই মামলার বর্তমান অবস্থা কী এবং গতকাল কি বলা হয়েছে এবং এর আগে কি বলা হয়েছিল, সমস্ত ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। তো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেস স্ট্যাটাস, কিন্তু এর আগে একদিন শুনানিতে যেটা বলা হয়েছিল সেটা আপনাদের জানা খুবই প্রয়োজন। সেখানে বলা হয়েছিল এক্ষেত্রে আপিলকারী আইনজীবীর বক্তব্য শোনার পর যেটা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে বোর্ড এবং রাজ্য সরকার যৌথভাবে একটি হলফনামা দাখিল করবে। সেই হলফনামায় উল্লেখ করতে হবে যে 2022 সালের আগের ব্যাচের এমন কোনো প্রার্থী আছেন কিনা যারা 9533 জন প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত কাট অফ নম্বর থেকে বেশি নম্বর পেয়েও এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছেন। যদি এমন প্রার্থী থেকে থাকে তবে তাদের সংখ্যা কিন্তু জানাতে হবে। এবং এছাড়াও 2022 সালের আগের ব্যাচের প্রার্থীদের এবং 2022 সালের প্রার্থীদের কি অবশিষ্ট শূন্য পদগুলির জন্য একসঙ্গে একটি সাধারণ তালিকা বিবেচনা করা উচিত নয়, সেই বিষয়ে হলফনামার মত জানাতে হবে। হলফনামায় বর্তমান কতগুলি শূন্য পদ খালি রয়েছে তা উল্লেখ করতে হবে। একই সঙ্গে সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তারা বর্তমান সিভিল আপিলগুলির সঙ্গে যুক্ত 2022 ব্যাচের 157 জন প্রার্থীকে কিভাবে সমন্বয় করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ গ্রহণ করে। এবং এক্ষেত্রে এই যে ব্যাপারটা বলা হয়েছিল এটা আগের একটি শুনানিতে বলা হয়েছিল এবং এই মামলারই আর কি। তো সেক্ষেত্রে শূন্যপদ সংক্রান্ত এবং তার যে এফিডেভিট সংক্রান্ত ব্যাপারটা আপনারা শুনলেন। তো এই যে ব্যাপার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গত 26 তারিখ বা গতকাল অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিংহা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আলোক আরাদের বেঞ্চে ছিল। ডায়েরি নাম্বার 64201/2025 এবং এটা কন্টেম্প পিটিশন। তো যদি আমরা এখানে দেখি, পিটিশনার সুখেন্দু নস্কর, রেসপন্ডেন্ট গৌতম পাল, রঞ্জন কুমার ঝা, পার্থ কর্মকার, শুভ্র চক্রবর্তী। তো এটা আছে। তো আপনারা জানেন যে এই ম্যাটারটা যখন সূত্রপাত হয় বা আগে যে ব্যাপার ছিল তখন পর্ষদের সভাপতি ছিলেন মাননীয় গৌতম পাল মহাশয় এবং সেই জন্য কিন্তু এখানে নামটা আছে দেখতেই পাচ্ছেন। এবং তার সাথে যে ব্যাপারটা এখন আমরা দেখে নেব যে অর্ডার কপিতে কী আছে বা জাজমেন্ট বা অর্ডার সেকশনে গেলে যেটা লাস্ট বেরিয়েছে গতকালের জন্য সেটাতে কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোড নাম্বার 6, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুখেন্দু নস্কর অ্যান্ড ওআরএস ভার্সেস গৌতম পাল অ্যান্ড ওআরএস। তো এই মামলাটা গতকালের যে ব্যাপার এবং তার যে কপিটা বেরিয়েছে। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স মে ফাইল রিপ্লাই টু দ্য কমপ্লায়েন্স এফিডেভিট লিস্ট অন 8/9/2026। তো এখানে এফিডেভিট সংক্রান্ত ব্যাপারে যে রিপ্লাই সেটা কিন্তু ব্যাপারটা লেখা আছে এবং তার সাথে আগামী সেপ্টেম্বরের 8 তারিখে এটা কিন্তু আছে পরবর্তী শুনানির জন্য লিস্টেড। নন মিসলিনিয়াস ডে 8/9/2026 পরিষ্কারভাবে লেখা যেতে হচ্ছেন লিস্ট অন 8/9/2026। এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তী আপডেটগুলো এবং ডেলি বেসিসে ইম্পর্টেন্ট নিউজগুলো মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।